আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি তদ্বির ইউটিউব চ্যানেলে। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে একটা বশীকরণ দিব। এই বশীকরণটা খুবই শক্তিশালী একটা কোরআনিক ফর্মুলার একটা বশীকরণ। এই বশীকরণটা আপনারা প্রয়োগ করতে পারবেন যে কোনো ক্ষেত্রে। তো বশীকরণটা হবে খুব শক্তিশালী একটা আগুন্যা বশীকরণ। ইউটিউবে এই প্রথম হয়তো আমি আপনাদেরকে এই বশীকরণটা দিতেছি। নিয়ম কানুন সব কিছু আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিব। তো আপনারা দেখেন, বশীকরণটা আমলটা একটু কষ্টসাধ্য, তারপরেও আপনারা যদি আমলটা করতে পারেন তাহলে ইনশাল্লাহ কাজ হবে। তো আমি নিয়ম কানুন সব কিছু সুন্দর করে বলে দিতেছি। তো দেখেন, প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, আপনারা এই যে এখানে আমি একটা লোহা দেখাইতেছি, লোহা, এটাকে প্যারাকো বলে, প্যারাকো বলা হয়, তার কাটাও বলা হয়, ঠিক আছে। তো এমন একটা তার কাটা আপনারা নেবেন, একটু বড় সাইজ, একটু লম্বা সাইজ, দেখতেছেন আপনারা, এটা লম্বা সাইজ। তো এই তার কাটাটা আপনারা নেবেন, 60টা নেবেন। তো এমন একটা তার কাটা আপনারা 60টা নেবেন। 60টা নেওয়ার পরে একটা তার কাটার উপরে আপনাদেরকে সূরা ইয়াসিন আপনারা 7 বার পরে একটা ফু দিবেন, একটা বা 3টা ফু দিবেন 7 বার পরে। 3টা ফু দেওয়ার পরে আপনাদেরকে যে দুইজনের ভিতরে বশীকরণ করবেন, স্বামী স্ত্রী বশীকরণ হোক বা ছেলে মেয়ে বশীকরণ হোক, যে কোনো ধরনের বশীকরণ হোক, দুইজনের নাম নেবেন। অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুকের ভিতরে যেন মহাব্বত হয়ে যায়, বা অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, দুইজন যেন বাধ্য হয়ে যায় বা বশীকরণ হয়ে যায়, এটা নিতে হবে। আপনারা 7 বার পরে এই লোহার মধ্যে 3টা ফু দিবেন আর দুইজনের নাম নেবেন। এমনভাবে প্রত্যেকটা লোহা 60টার মধ্যে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদাভাবে আপনাদেরকে 7 বার পরে 3টা ফু দিতে হবে, দুইজনের নাম নিতে হবে। তাহলে 7 7 কত হইল? 49। সূরা ইয়াসিন 7টা প্যারাকের মধ্যে আপনাদেরকে 49 বার পরে ফু দিতে হবে। মানে একটার মধ্যে 7 বার সূরা ইয়াসিন পরে ফু দিতে হবে 3টা, এবং দুইজনের নাম নিতে হবে, যে অমুক অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুকের ভিতরে যেন বশীকরণ হয়ে যায়, ঠিক আছে। তো এভাবে আপনারা 7টা লোহা যখন পড়া শেষ হবে, 49 বার সূরা ইয়াসিনটা পড়া হবে। একটু কষ্টসাধ্য আমল, সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনারা এভাবে পড়ে লোহাগুলো যখন পড়া শেষ হবে, তখন আপনারা এই লোহাগুলো আগুনে গরম করবেন। আগুনে আপনাদেরকে সেই গরম করতে হবে, কামারের দোকানের মধ্যে লোহা যেভাবে গরম হয়, গরম বলতে একেবারে যেমন লোহা গরম হয়ে একেবারে লাল হয়ে যায়, তো এমন লাল আপনাদেরকে করতে হবে। অবশ্যই এই বশীকরণটা ফলপ্রসূ হবে। এটা আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না। আপনারা নিজেদের আমল নিজেরা করবেন, একটু কষ্ট করে আমলটা করবেন, করে আপনারা নিজেদের আমলটা নিজেরাই করতে পারবেন। ইনশাল্লাহ আপনাদের আমল সাকসেসফুল হবে। এটা করে দেখেন, কোনো টাকা পয়সা আপনাদের খরচ হবে না। এটা খুবই পুরাতন একটা কিতাব থেকে, দেখেন, এগুলো পুরাতন কিতাব থেকে আপনাদেরকে একটা আমল দিলাম। ইনশাল্লাহ কার্যকরী হবে আমলটা। তো আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এই চ্যানেলে পাশেই থাকবেন। এই চ্যানেল থেকে কবিরাজি সমস্ত জিনিসপত্র আপনারা কিনতে পারবেন, এবং খুব ভালো ভালো দুর্লভ কিছু আমল আপনারা এই চ্যানেল থেকে পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।